বুলডোজার দিয়ে অন্তত 3বার বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হলো, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হলো, মাজার ভাঙা হলো, আপনার বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধ হয়ে গেল প্রতিরোধ যুদ্ধ। এগুলো কিসের ইঙ্গিত দেয়? বাকশালের এত সমালোচনা করা হয়। বাকশাল পাশ হয়েছে আইন হিসেবে আপনার জানুয়ারিতে, কিন্তু কার্যকর হয়েছে 1975 সালের 6 জুন। তার 2 মাস 9 দিন পরে বঙ্গবন্ধুকে 22 জন সদস্য সহ তার পরিবারের সবাইকে মেরে ফেলা হয়, 10 বছরের শিশু সন্তান সহ। আপনি জানেন ভারত, পাকিস্তান, বাংলাদেশের সব দেশেই সরকার বা রাষ্ট্রপ্রধান নিহত হয়েছেন। আমাদের এখানে জিয়াউর রহমান নিহত হয়েছেন, বেনজির ভুট্টো নিহত হয়েছেন, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী নিহত হয়েছেন, জিয়াউল হক নিহত হয়েছেন, অনেকেই। কিন্তু এই পরিবারের 22 জন সদস্য সহ কোন দেশের রাষ্ট্রপ্রধান নিহত হয়েছেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারণ তার একটা আদর্শ, সেই আদর্শটা এত শক্তিশালী ছিল যে তার কোনো বংশকেও রাখা যাবে না। তারপরে আপনি কোথা থেকে আপনি দেখলেন যে একটা প্রশ্নের পর প্রশ্ন আসতে শুরু করলো, নারীরা আর কোথাও নাই, তাদেরকে অস্বীকার করতে শুরু করা হলো। আপনার সঙ্গীত বন্ধ হয়ে গেল, বিভিন্ন জায়গায় কনসার্ট বন্ধ হলো, আপনার কাওয়ালি শুরু হয়ে গেল, আপনার মুক্তিযুদ্ধকে একের পর এক বিতর্কের বিষয় হিসেবে চিহ্নিত করা হলো, বঙ্গবন্ধু সহ শ্রদ্ধেয় নেতৃবৃন্দকে ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলো। আপনার ঘটনার 5 মাস পরে, 24 আগস্টের 5 মাস পরে বুলডোজার দিয়ে অন্তত 3বার বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হলো, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হলো, মাজার ভাঙা হলো, আপনার বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধ হয়ে গেল প্রতিরোধ যুদ্ধ। এগুলো কিসের ইঙ্গিত দেয়? এগুলো ইঙ্গিত দেয় যে এখানে একটা ডানপন্থার, উগ্রবাদী ডানপন্থার সাম্প্রদায়িক শক্তির বিকাশ ঘটে গেল, এবং সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সরাসরি পৃষ্ঠপোষক হিসেবে আবির্ভূত হলো। আমরা সরকারের এক উপদেষ্টা, সংস্কৃতি উপদেষ্টাকে শুনলাম, সে বয়ান দিতে শুরু করলো মুক্তিযুদ্ধের। সে 72-75-এর বিভিন্ন রকম দুঃশাসনের কথা বলতে শুরু করলেন। তিনি কয়েকদিন আগে শুনলাম মোস্তফা সরোয়ার ফারুকী, তিনি বলছেন যে জুলাই জাদুঘরে 72 থেকে 75 পর্যন্ত আওয়ামী লীগের দুঃশাসনের বিভিন্ন চিহ্ন রাখা হয়েছে। আমি খুব বিস্মিত হলাম। আপনি একজন ব্যক্তি অথবা একটি সরকারের অংশ ছিলেন, আপনি ঠিক করে দেবেন 72 থেকে 75 পর্যন্ত দেশে কি কি অবিচার অন্যায় হয়েছে? এটা তো একটা বিতর্কিত বিষয়। আপনি 72 থেকে 75 পর্যন্ত আপনি যদি গণমাধ্যমগুলো আপনি গবেষণা করে দেখেন, বৈশ্বিক গণমাধ্যমও ছিল তখন। একটি সদ্য প্রসূত রাষ্ট্র কেবল মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি দেশে তৈরি হয়েছে। সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্মগ্রহণকারী বাংলাদেশ, একটা দরিদ্র বাংলাদেশ, যার 1.5 কোটি মানুষ চলে গেছিল পাশের দেশে শরণার্থী হিসেবে, তারা ফেরত আসছে। ব্রিজ নাই, কালভার্ট নাই, সব কিছু ধ্বংস হয়ে গেছে, খাদ্য নাই, বস্ত্র নাই, এরকম একটা, যাদেরকে তলাবিহীন ঝুড়ি বলা হচ্ছে, ওই রকম একটা কিছুই নাই একটা সময়ে। আপনি কেবল একটা রাষ্ট্র তৈরি হচ্ছে, তখন আপনি বলছেন সেই দেশের যিনি প্রধান নেতা, তিনি নাকি নিজের দেশের মানুষকে গুলি ছুটে মারতে শুরু করেছেন। কেন তিনি মারবেন? তিনি যদি মারবেন তাহলে তার জীবনের 3 ভাগের 1 ভাগ তিনি কেন জেলে ছিলেন? এবং আপনি দেখুন যে বাকশালের এত সমালোচনা করা হয়। বাকশাল পাশ হয়েছে আইন হিসেবে আপনার জানুয়ারিতে, কিন্তু কার্যকর হয়েছে 1975 সালের 6 জুন। তার 2 মাস 9 দিন পরে বঙ্গবন্ধুকে 22 জন সদস্য সহ তার পরিবারের সবাইকে মেরে ফেলা হয়, 10 বছরের শিশু সন্তান সহ। আপনি জানেন ভারত, পাকিস্তান, বাংলাদেশের সব দেশেই সরকার বা রাষ্ট্রপ্রধান নিহত হয়েছেন। আমাদের এখানে জিয়াউর রহমান নিহত হয়েছেন, বেনজির ভুট্টো নিহত হয়েছেন, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী নিহত হয়েছেন, জিয়াউল হক নিহত হয়েছেন, অনেকেই। কিন্তু এই পরিবারের 22 জন সদস্য সহ কোন দেশের রাষ্ট্রপ্রধান নিহত হয়েছেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারণ তার একটা আদর্শ, সেই আদর্শটা এত শক্তিশালী ছিল যে তার কোনো বংশকেও রাখা যাবে না। এটাই হচ্ছে বাকশাল। আর আপনি বলতে পারেন বাকশাল তো অনেক সমালোচিত। অবশ্যই সমালোচনা আপনি করবেন, সমালোচনা থাকবে সব কাজের, কিন্তু তার জন্যে আপনি তাকে মেরে ফেলতে হচ্ছে কেন? তার মানে নিশ্চয়ই একটি শক্তিশালী সারবস্তু সেখানে আছে, যেটাকে জাতীয় সরকার যদি আমরা বলি খুব ভুল হবে না। 4টি পার্টি সেখানে ছিল, এক দল ছিল না। যাই হোক, বিষয়গুলো অনেক বিতর্কিত। আমি বলছি না যে এটা আপনাকে মেনে নিতে হবে, কিন্তু তাই বলে আপনি এটাকে একটা রং দিয়ে জুলাই জাদুঘরে যদি আপনি এটা স্থাপন করতে চান, আপনার ওই সাম্প্রদায়িক রাজনৈতিক অভিসন্ধি কিন্তু আর লুক্কায়িত থাকে না। এই সাম্প্রদায়িক রাজনৈতিক অভিসন্ধি সরকারের অনেকভাবে বেরিয়েছে, এবং সেইটা আমরা কিন্তু এই জুলাই জাদুঘরেও দেখতে পাই। মুক্তিযুদ্ধ জাদুঘর এই ঢাকা শহরে সরকারিভাবে নেই, সারা দেশে একটিও নেই। যেটি আছে সেটা ব্যক্তিগত ট্রাস্টের মাধ্যমে তিলে তিলে গড়ে ওঠা।
আর ঢাকা শহরের সবচেয়ে দামি জায়গাটিতে এত বড় একটি জাদুঘর আপনি তৈরি করছেন কেন? মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার জন্যে, 25শে মার্চকে ভুলিয়ে দেওয়ার জন্যে, ভাষা আন্দোলনকে ভুলিয়ে দেওয়ার জন্যে? এই মূল যে জাদুঘর সেটিও তো এটার 10 ভাগের 1 ভাগ না। তাহলে মূল জাদুঘরের একটি প্রান্তেই তো হতে পারত জুলাই জাদুঘর। আপনি যার যতটুকু প্রাপ্য ততটুকু দেন না। আপনি একটা সমকালীন ঘটনা, নিজেদের ভেতরকার একটা ঘটনা, একটা সরকার দুর্বৃত্তপনা করেছে, কর্তৃত্ববাদী শাসন করেছে, স্বৈরাচার হিসেবে আবির্ভূত হয়েছেন, তার জন্য আপনি এত বড় একখান জাদুঘর করবেন। আগামীতে যখন আপনারা করবেন স্বৈরাচারী আচরণ, তখন কোথায় করবেন জাদুঘর? আর 900 মানুষ যে মেরেছেন হামের টিকা না দিয়ে, তাদের জন্য কোথায় হবে জাদুঘর? কিন্তু আবার